SM Live. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على وعلى آل سيدنا একটু কলেমা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها وقال في آية أخرى إنا أرسلناك بالحق بشيرا ونذيرا সর্বপ্রকার প্রশংসা সেই মহান স্রষ্টার দরবারে ইলাহিতে যিনি আমাদের সকলকে এই সুন্দর মিলাদুন নবীর মাহফিলে বসবার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজাতুল আতহারে, যে নবীকে পৃথিবীতে না পাঠালে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কিছুই সৃষ্টি করতেন না। সেই মহামানবের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব, সম্মুখে উপবিষ্ট ধর্ম পিপাসু দিন পিপাসু আমার প্রিয় আব্বাজান ভাইয়েরা, সকলকেই আন্তরিক সালাম ভালোবাসা জানিয়ে খুবই অল্প সময়ের জন্য আপনাদের মাঝে দোয়া নিতে এসেছি। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, খুব তাড়াতাড়ি তাবারুক আপনাদের মাঝে হাজির করানো হবে। তার আগে অল্প দুটি একটি কথা আলোচনা, কারণ এই নবী দিবসের মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, তোমরা আমার পেয়ারা হাবিবের আলোচনা তোমরা মানুষের মাঝে বেশি বেশি করে তোমরা বায়ান করো। এই জন্যে আমি কোরআনুল কারীমের যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু, যদি তোমরা গণনা করতে থাকো
নি'মাতাল্লাহি, আল্লাহর নিয়ামত রাজি। আল্লাহর নিয়ামত রাজি কি? এই আসমান আল্লাহর বড় নিয়ামত। যদি আল্লাহ আসমানকে না বানাতেন আমরা আসমান থেকে বৃষ্টি পেতাম না। আল্লাহর নিয়ামত চন্দ্র, যদি আল্লাহ চন্দ্র না বানাতেন আমরা চন্দ্রের উপকার নিতে পারতাম না। আল্লাহর নিয়ামত সূর্য, যদি সূর্য আল্লাহ না বানাতেন আমরা সূর্যের তাপ আমরা গ্রহণ করতে পারতাম না। সূর্যের তাপ যদি না হতো মাঠে ফসলাদি উৎপন্ন হতো না। এমন করে তামাম পৃথিবীর জমিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মহান আল্লাহ বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, যদি তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতগুলোকে যদি তোমরা গণনা করো, তোমাদের রাতের পর রাত, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, এমন কি পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গুনতে থাকো, আমি আল্লাহ বলে দিলাম সব কিছু তোমাদের কলমের কালি। সমুদ্রের পানিকে যদি তোমরা কলমের কালি বানাও, সেই সমুদ্রের পানি তোমাদের কলমের কালি সব নিঃশেষ হয়ে যাবে। আমি আল্লাহ বললাম লা তুহসুহা, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতগুলোকে গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহর যত নিয়ামত আছে তার ভিতরে ছোট বড় নিয়ামত আছে না নেই? এটা সবাই মিলে বলেন, বড় ছোট নিয়ামত আছে না নেই? আছে। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আল্লাহর যত নিয়ামত আছে সব থেকে বড় এবং শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কাছে কোন জিনিসটি? কেউ কি বলতে পারবেন? সব থেকে শ্রেষ্ঠ এবং বড় নিয়ামত হলো মহান আল্লাহর কাছে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহর কাছে আমাদের নবী বড় নিয়ামত? ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা, ভাইয়েরা, মায়েরা, ভালো করে মাথায় রেখে দিন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানালেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি ইমানদার বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করেছি, বড় মেহেরবানি করেছি। কেন বড় দয়া করেছি, বড় মেহেরবানি করেছি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরই মধ্য থেকে, ইমানদারদের ভিতর থেকে আমি আল্লাহ তাদেরই মাঝে আমার প্যারা হাবিবকে প্রেরণ করেছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে মহান আল্লাহ আমাকে আপনাকে বড় নিয়ামত কেন দিলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের প্যারা হাবিব দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর যত নিদর্শন আছে সমস্ত নিদর্শনগুলোকে মানুষের মাঝে বর্ণনা করবেন, ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষদেরকে পবিত্র করবেন। আমরা সকলেই জানি হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে প্রায় 500 বছর এই পৃথিবীর জমিনে কোনো নবী আসেন নাই। এমন সময় तमाम পৃথিবীর মানুষেরা তারা অন্ধকারের ভিতরে পড়ে গিয়েছিল, তারা গোমরাহির ভিতরে পড়ে গিয়েছিল, তারা পথভ্রষ্টতার ভিতরে পড়ে গিয়েছিল। ওই সময় মহান আল্লাহ আমার আপনার
আপনার নবীকে গোটা জগতের জন্য রহমত করে পাঠালেন। আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসে ওই সমস্ত পথ বলা মানুষদেরকে ওয়ায়ুযাক্কিহিম গুমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে নিয়ে আসবেন। এই জন্য আল্লাহ বললেন ওয়ায়ুযাক্কিহিম, আমার নবী পৃথিবীর জমিনে যাওয়ার পরে তোমাদেরকে পবিত্র করবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ওই সমস্ত ঈমানদারদের বন্ধু, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যিনি ঈমানদারদেরকে গোমরাহির অন্ধকার থেকে টেনে টেনে বার করে হেদায়েতের আলোর দিকে নিয়ে এসেছেন আমার আপনার নবীর মাধ্যমে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী তাহলে আমাদের জন্য নিয়ামত নয়? আল্লাহ বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, নবী পৃথিবীর জমিনে আসার পরে মানুষকে কিতাবের শিক্ষা দেবেন, ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবেন। পৃথিবীর জমিনে যত বৈজ্ঞানিক আছে সমস্ত বৈজ্ঞানিকদের ভিতরে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হলেন আমার আপনার নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমার আপনার নবীর মাধ্যমে মানুষকে কিসের শিক্ষা দিলেন? জ্ঞান ও বিজ্ঞানের শিক্ষা দিলেন। এই জন্য আল্লাহ বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আমার নবীকে ঈমানদারদের জন্য বড় অনুগ্রহ বড় নিয়ামত করে আমি আল্লাহ প্রেরণ করেছি। তাহলে আমার আপনার নবী আল্লাহর কাছে শ্রেষ্ঠ নিয়ামত নয়? এটা সবাই মিলে বলেন, শ্রেষ্ঠ নিয়ামত নয়? মহান আল্লাহ কোরআন শরীফের অপর আয়াতের ভিতরে বললেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, মহান আল্লাহ জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দিরা, তোমরা মানুষের কাছে আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমরা ফাহাদ্দিস বর্ণনা করো, বেশি বেশি বর্ণনা করো। আমরা সকলেই জানি এই মাসটি হলো রবিউল আউয়াল মাস। এই মাসে আমার আপনার নবী এই পৃথিবীর জমিনে পদার্পণ করেছিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের ইন্ডিয়া থেকে প্রায় ৪৫০০ কিলোমিটার পশ্চিমে হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯৩০০ বছর পর হযরত নবী নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ৬১৩৫ বছর পর হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৩৫০০ বছর পর হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ২৩১৩ বছর পর হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৫৭০ খ্রিস্টাব্দ, মতান্তরে ৫৭১ খ্রিস্টাব্দ। আসহাবে উখদুদ এবং আসহাবের ঘটনার ৭০ বছর পর, ও বাবাজিরা ভাইয়েরা মনে রাখুন, এবং আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর আমার আপনার নবী আরবের মক্কা নগরীতে কুরাইশ গোত্রের ১২ রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময়, কেউ কেউ বলেছেন ৮ অথবা ৯ রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের টাইমে পিতা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে আকে নামদার তাজদার মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতিমুল আম্বিয়া শাফিউল মুজনিবিন আকে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই तमाम পৃথিবীকে উজালা করে এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় মিলাদুন নবী। এটাকেই কি বলা হয়? মিলাদুন নবী। আমরা মিলাদুন নবী পালন করছি নাকি? মিলাদুন নবী কাকে বলে? যখন পৃথিবীর জমিনে আল্লাহ নবীকে পাঠালেন, ওই সময় तमाम আরবে বিভিন্ন গোমরাহিতে ছেয়ে গিয়েছিল, বর্বরতায় ছেয়ে গিয়েছিল। জ্যান্ত জ্যান্ত কন্যা সন্তানদেরকে জীবিত অবস্থায় মাটিতে দাফন করে দেওয়া হতো।
এমন একটা বর্বরতা অবস্থায় মহান আল্লাহ আমার আপনার নবীকে গোটা জগতের জন্য রহমত করে প্রেরণ করলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ গোটা জগৎবাসীকে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে বড় দয়া করে মায়া করে আমি আমার হাবিবকে তোমাদের জন্য রহমত করে প্রেরণ করলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, দয়া করে একটু বলবেন, নবী কি শুধু ঈমানদারদের জন্য রহমত, না অন্যান্য মানুষদের জন্য রহমত? নবী কি শুধু ঈমানদারদের জন্য রহমত? সবার জন্য রহমত, রহমাতাল লিল আলামিন। গোটা আলামের জন্য, গোটা জগতের জন্য নবী রহমত। যেমন ঈমানদারদের জন্য নবী রহমত, ওই রকম ভাবে যারা অমুসলিম তাদের জন্য আল্লাহর কাছে তাদের জন্য রহমত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অমুসলিমদের জন্য কেন রহমত? অমুসলিমদের জন্য রহমত হওয়ার কারণ হলো এটাই, পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর উম্মতরা তারা ঈমান না আনার কারণে নবীর দুয়ার খাতিরে সেই সমস্ত যারা ঈমান আনেনি সেই সমস্ত উম্মতিরা তারা নবীর বদদুয়ার কারণে তারা সমূলে ধ্বংস হয়েছে। কিন্তু আমার আপনার নবী হলেন গোটা জগতের জন্য রহমত। আমার আপনার নবী আল্লাহর কাছে একটি বারের জন্য মানুষের জন্য উম্মতিদের জন্য বদদুয়া করেননি, বরং তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আপনি যেন আমার এই উম্মতিদেরকে একসাথে ধ্বংস করবেন না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমার আপনার নবী মানুষের জন্য রহমত এতটুকু নয়, আমার আপনার নবী পশু পাখিদের জন্য, গাছপালাদের জন্য রহমত, বেঈমান বেদিনদের জন্য রহমত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মালিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা মায়েরা, ভালো করে মনে রেখে দিন, একজন ইহুদির কাছ থেকে আমার আপনার নবী কিছু টাকা পয়সা ধার নিয়েছিলেন এবং যথাসময়ে সেই টাকা পয়সা পরিশোধ করে দিলেন। এমন করে দেখতে পাওয়া যায় সেই ইহুদিটা আমার আপনার নবীর কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলে ওই টাকা আমাকে আবার ফেরত দাও। ওই সময় আমার আপনার নবী বললেন, ও ভাই ইহুদি, তোমার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম ঠিকই, কিন্তু যথা সময়ে তোমার টাকা তো আমি ফেরত দিয়েছি। ওই সময় সেই ইহুদি বলেছিল, না 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 না, তুমি তো আমার টাকা ফেরত দাওনি। ওই সময় আমার আপনার নবীর একজন সাহাবী দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন বিষয়টা, তাদের একে অপরের ভিতরে বাক বিতনটা চলছে। ওই সময় আল্লাহ নবীর সেই সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইহুদির কাছ থেকে টাকা ধার নিয়েছেন, আপনি বলছেন আমি টাকাটা দিয়ে দিয়েছি, কিন্তু ইহুদি বলছে না 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 না, মুহাম্মদ আমার টাকাটা পরিশোধ করেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবী বলে দিলাম, আপনি সত্য কথা বলেছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য কেমন রহমত একবার খেয়াল করুন। আমার আপনার নবী তার সেই প্রাণ প্রিয় সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, যখন আমি এই ইহুদি ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম
ওই সময় তুমি আমার সামনে উপস্থিত ছিলে না। যখন আমি টাকাটা পরিশোধ করে দিলাম সে সময়ও তুমি উপস্থিত ছিলে না। তাহলে আমি যে টাকাটা দিয়েছি, আমি যে সত্য কথা বলেছি, এটা তুমি কিভাবে বললে? ওই সময় আল্লাহ নবী সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথায় রেখে দিন, আপনার কথা শুনে আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি। আপনার কথা শুনে আমরা 7 আসমান বিশ্বাস করেছি। আপনার কথা শুনে আমরা 7 জমিন বিশ্বাস করেছি। আপনার কথা শুনে আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা শুনে আমরা পুলসিরাত বিশ্বাস করেছি। আপনার কথা শুনে আমরা মিজান বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে আপনি মেরাজে গিয়েছেন, আপনার মেরাজকে আমরা বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আপনি সামান্য পরিমাণে এই ইহুদির কাছ থেকে কয়টি টাকা ধার নিয়েছেন, এই কথাটি কি আমি আপনার সাহাবী বিশ্বাস করতে পারবো না? একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। এই বিষয়টা ওই ইহুদি ভাই খেয়াল করলেন। খেয়াল করে আমার নবীকে, আমার নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি ক্ষমা করুন। আপনি আমার টাকাটা পরিশোধ করে দিয়েছেন, সব আমি জানি, কিন্তু আমি শুনেছি আপনি আল্লাহর বড় একজন পয়গম্বর। আপনার আখলাক চরিত্র কেমন, আপনার আচার ব্যবহার কেমন, এটাকেই পরীক্ষা করার জন্য আমি আপনার কাছে আসলাম। এসে টাকা চাইলাম, টাকা চেয়ে দেখলাম আপনি আমার সঙ্গে কেমন ব্যবহার করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে ব্যবহার, আমি ইহুদি আমার সামনে যে ব্যবহার দেখালেন, আপনার ওই ব্যবহারে আমি মুগ্ধ হয়ে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর ব্যবহার দেখে ইহুদি সে কি হলো? মুসলমান হলো। তাহলে নবী কি অমুসলিমদের জন্য রহমত নয়? জোর করে বলেন, রহমত নয়? আমরা এই ডন্ডির হাট বাজারে আমরা হিন্দু মুসলমান সমস্ত জাতি ধর্ম মানুষ আমরা বসবাস করি। আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কেউ যেন কারোর সঙ্গে কোনো প্রকার